হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো পটল মাসাল্লাম। একঘেয়েমি পটলের তরকারি খেয়ে আমরা বোর হয়ে থাকি, তখন এই রেসিপিটা বানিয়ে নেবেন আর খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি অল্প স্বল্প মশলা দিয়ে ভিন্ন স্বাদের এই দারুণ রেসিপিটা বানিয়ে নেবেন। আর এইটুকু মশলা তো আমাদের সকলের বাড়িতেই থাকে। প্রথমে আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে ডুবো ডুবো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এই রেসিপিটা করার জন্য আমার যে ব্যাটারটা তৈরি করব, সেই ব্যাটারটা তৈরি করার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দিলাম মৌরি গুঁড়ো, আর 2 চামচ দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। তাহলে একটু স্বাদটাও ভালো আসবে, একটু সেন্টও ভালো হবে, সেই কারণে দিলাম গরম মশলাটা। আর 3 চামচ দেব বেসন। এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটা একটা মিশিয়ে নিলাম। শুকনো অবস্থা প্রথমে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এবার ঠান্ডা জল দিয়ে, নর্মাল যেটা জল, সেই জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। এইবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এইরকম দেখতে হবে ব্যাটারটা। প্রথমে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপর পটলগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে, পটলগুলোকে কেটে রেখেছিলাম। 1 চামচ হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা খুলে নিলাম। আর পটলগুলো একটু ভাজা হলে, এখানে বেশি ভাজার দরকার নেই। আমি এরপর আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম আন্দাজ মতো দিয়ে দেবেন। ওই ব্যাটারের বাটিতে একটু জল নিয়ে আমি একটু দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নিতে হবে, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আমার প্রিভিয়াস রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম দেখতে হবে, ঠিক একটু শুকনো শুকনো মতন, এরকম মাখা মাখা মতন ব্যাপারটা হবে। এটা গরম ভাতের সাথে তো খুব জমে যাবে, আর রুটির সাথেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ঠিক এইরকম শুকনো শুকনো মতন হবে, বেশি এটা গ্রেভি থাকবে না। আপনারা এটা তো যে গ্রেভি থাকলে দেখতেও ভালো লাগবে না। কড়াই থেকে প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে, একদম গরম ভাতের সাথে জমে যাবে। বাড়িতে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। আর এই অনুরোধটা শুধু ভারতীয় বন্ধুদের জন্য না,
আমার বাংলাদেশি বন্ধুদের জন্য আমি রিকোয়েস্ট করছি যে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিও বানানোর জন্য আমি এনকারেজড হই। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।